যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিএ পাশের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমবিবিএস এর দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমএ পাশের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমবিবিএস এর দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিসিএস ক্যাডারের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের সেরা সায়েন্সের ডিগ্রি এফআরসিএস এর দাম। একজন গন্ড মূর্খ ইমানদার মরে গেলে তার যে পরিমাণ দাম হয় পৃথিবীর হাজার হাজার বেঈমান এফআরসিএস এর আল্লাহর কাছে চার। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা ইলম শিক্ষা করে আর যারা করে না তারা কি সমান হতে পারে? না না, কোনোদিন সমান হতে পারে না। আর এই কথাটা সকলেই বুঝবে না। যাদের মাথায় গিলু আছে তারা বুঝতে পারবে, কিন্তু যাদের মাথায় গিলু নাই তাদের সামনে যদি 30 পারা কোরআনুল কারীম যদি উপস্থাপন করা হয়, এই ব্যক্তিও তারপরও বুঝবে না। আর আমার সারা বাংলাদেশের মধ্যে পুরা দেশের মধ্যে যত ধরনের শিক্ষা দেওয়া হয়, এটা মৌলিক ভাবেই হলো দুই প্রকার: কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা, জাগতিক বিদ্যা। যারা কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের বিদ্যা অর্জন করে, তাদেরও কিছু টার্গেট আছে। যারা জাগতিক বিদ্যা অর্জন করে তাদেরও কিছু টার্গেট আছে, ঠিক কি না? কোরআনের বিদ্যার টার্গেট কি? পরকালের জীবনে সুখ শান্তি এবং ভোগ বিলাস নিশ্চিত করা। জাগতিক বিদ্যার টার্গেট কি? এই ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি এবং ভোগ বিলাস নিশ্চিত করা। আর জাগতিক বিদ্যার দ্বারা যে ফায়দা হয় এটা দুনিয়ার মধ্যে হয়, পরকালীন জীবনে নয়, ঠিক কি না? জাগতিক বিদ্যার দ্বারা যা আবিষ্কার হয়েছে, জাগতিক বিদ্যার দ্বারা যা হবে, জাগতিক বিদ্যার যা উপকার হবে, সবকিছু দুনিয়ার মধ্যে হবে, পরকালীন জীবনে নয়, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত জাগতিক বিদ্যার মূল্য আছে, মান আছে, ক্রেডিট আছে। কিন্তু যখন শরীরে বাতাস আপ-ডাউন বন্ধ, জাগতিক বিদ্যার 4 পয়সা দাম নাই, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিএ পাশের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমবিবিএস এর দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমএ পাশের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত এমবিবিএস এর দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিসিএস ক্যাডারের দাম, যতক্ষণ পর্যন্ত শরীরে বাতাস আপ-ডাউন করবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের সেরা সায়েন্সের ডিগ্রি এফআরসিএস এর দাম। একজন গন্ড মূর্খ ইমানদার মরে গেলে তার যে পরিমাণ দাম হয় পৃথিবীর হাজার হাজার বেঈমান এফআরসিএস এর আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা বলেন, ঠিক কিনা? আজকে সেই জাগতিক বিদ্যার এত দাপট, আজকে সেই জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা আজকে কোরআনের বিদ্যাকে প্রতিমান্য মনে করে, কোরআনের বিদ্যাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কোরআনের বিদ্যাকে সংসদের মধ্যে বিষ মুক্তি বলে, কোরআনের বিদ্যাওয়ালাকে আজকে বৃদ্ধা আঙ্গুলি দেখা। ও জাগতিক বিদ্যার বিজ্ঞানীরা, তুমি যে জাগতিক বিদ্যা অর্জন করেছো, তোমার সেই জাগতিক বিদ্যার পেছনের দিকে তাকাও, তোমার জাগতিক বিদ্যার পেছনে রয়েছে মূর্খতা। মূর্খতা, কথা বলেন, ঠিক কিনা? আমাদের মুরব্বী বাবারা বুঝবে, এই জমিনের মধ্যে, এই জগতের মধ্যে এক সময় এমবিবিএস পাস ছিল, বিসিএস ক্যাডার ছিল, বিএ পাস ছিল না। আপনারা বলেন সর্বপ্রথম এই জমিনের মধ্যে যে ব্যক্তি এসএসসি পাস করেছে তার টিচার কি পাস? ক্লাস 9। যে ব্যক্তি ক্লাস 9 পড়েছে তার টিচার ক্লাস 8। যে ব্যক্তি ক্লাস 8 পড়েছে তার টিচার ক্লাস 7। যে ব্যক্তি ক্লাস 7 পড়েছে তার টিচার ক্লাস 6। যে ব্যক্তি ক্লাস 6 পড়েছে তার টিচার ক্লাস 5। যে ব্যক্তি ক্লাস 5 পড়েছে তার টিচার ক্লাস 4। যে ব্যক্তি ক্লাস 4 পড়েছে তার টিচার 3। যে ব্যক্তি ক্লাস 3 পড়েছে তার টিচার ক্লাস 2। যে ব্যক্তি ক্লাস 2 পড়েছে তার টিচার হলো 1। যে ব্যক্তি ক্লাস 1 পড়েছে তার টিচার হলো 0। এই হলো জাগতিক বিদ্যার আগামাথা। পক্ষান্তরে কোরআনের বিদ্যাওয়ালাকে যদি বলা হয়, হুজুর কোরআনের বিদ্যা আগামাথা দেখান, তাহলে আমি বলবো, আমি মাদ্রাসার মধ্যে
আলিফ বা তা সা জিম নাজরা কমপ্লিট পর্যন্ত, হাফেজ মাওলানা মুফতি পর্যন্ত আমি শিখেছি আমার ওস্তাদের কাছ থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের কাছ থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের কাছ থেকে, তিনি শিখেছেন তাবে তাবিঈনদের কাছ থেকে, তিনি শিখেছেন সাহাবীদের কাছ থেকে, তিনি শিখেছেন আল্লাহর নবীর কাছ থেকে, তিনি শিখেছেন জিবরাইলের কাছ থেকে, তিনি স্বয়ং শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। যে বিদ্যা এত উপরে, আজকে সেই বিদ্যা নিয়ে উপহাস করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাগতিক বিদ্যাকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যারা কোরআনের বিদ্যা অর্জন করে, আপনার কোন সন্তান যারা কোরআনের বিদ্যা অর্জন করে, তারা কত দামি, তাদের কি রকম ফজিলত, আমি এ সম্পর্কে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথ্য বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলবো, নিজের মন গড়া কোনো কথা বলবো না। আমি হাদিসটির মাফহুমে তরজমা বলি। মনে করেন আপনার এই কোন সন্তান, চাই ছেলে হোক বা মেয়ে হোক, আপনার এই প্রাণ প্রিয় মাদ্রাসা খতিয়া হুসাইনিয়া বাতিনিয়া ইসলামিয়া মাদ্রাসা, শুধু আপনার সন্তানটাকে ভর্তি করার জন্য শুধু প্ল্যান করলেন, নিয়ত করলেন, এখনো মাদ্রাসার মধ্যে সে আসে নাই, শুধুমাত্র প্ল্যান করেছেন, আর কেতাবালিশি কমপ্লিট করে সে মাদ্রাসার অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যদিও তোমরা দেখো এই সন্তানটি জমিনের মধ্যে পদচারণা করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা আসান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানটি যখন মাদ্রাসার মধ্যে চলে গেলাম, মাদ্রাসার মধ্যে ভর্তি বিলাপ পূর্ণ করলাম, ভর্তি বিলাপ পূর্ণ করার পরে যখন ওস্তাদের সামনে সন্তানটাকে বসানো হলো, ওস্তাদ বলল, পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানটি পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। উলামায়ে কেরামের তত্ত্ব গবেষণা অনুসারে এই সন্তানটির পিতামাতা যদি কবরবাসী হয়, তাহলে পিতামাতা উভয়কে বা কোনো একজনকে এই সন্তানের বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বাবা মার কবরে আযাব মওকুফ করে দেওয়া হয়। এরপরে সন্তানটি যখন মাদ্রাসার মধ্যে যায়, নুরানি কায়দা হাতে নিয়ে আলিফ বা তা সা জিম এভাবে ওস্তাদের সামনে পড়তে লাগলো, তার মানে সে কমপ্লিট তলবে আলেম, কমপ্লিট সে তলবে আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্তানটি যদিও দুনিয়ার মধ্যে চলতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার তৈরিকৃত ফেরেশতাদের পরে সংবর্ধনা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি বিশ্বের পাওয়ারফুল নেতা আসেন, তাকে রিসিপশন করার জন্য প্রাইম মিনিস্টার রিসিপশন করবেন এবং লাল কালিসা সংবর্ধনা দিবেন, এবং তাদেরকে সংবর্ধনা দিবে মাত্র অল্প সময়, কিন্তু তলবে ইলমের সংবর্ধনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে নিয়ে নেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পরের সংবর্ধনা দিয়ে দেন। এই সন্তানটি, এই তলবে ইলমটি যদি কাঁচা রাস্তা দিয়ে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সংবর্ধনা দেয়, পাকা রাস্তা দিয়ে চললো ফেরেশতার সংবর্ধনা দেয়, আল্লাহ রাস্তা দিয়ে চললো ফেরেশতার সংবর্ধনা দেয়। যখন যে রাস্তায় চলবে আল্লাহ তাআলা ফেরেশতা সংবর্ধনা দিতেই থাকবে। এমন কি বন্ধু, আর তার ফজিলত বাড়তে থাকে, বাড়তে থাকে। যখন সন্তানটি এরকম ভাবে বর্ণগুলো কমপ্লিট করে, সে নাজরা কমপ্লিট করলো, তার মানে সে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ দেখে দেখে পড়েন। এখনো কোরআন শরীফের মর্ম তরজমা কিছুই বোঝে না, কোরআন শরীফ শুধু দেখে দেখে পড়তে পারেন। এর পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বাড়া দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে কোন সন্তান, দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন কোরআনুল কারীম শরীফ দেখে দেখে পড়তে পারে, তরজমা মর্ম কিছুই বোঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পদমর্যাদা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই সন্তানটি বা এই লোকটি যখন কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা হাসানা দান করবেন, আর এক হাসানার সমপরিমাণ হলো 10 নেকি। বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাফসীর করে বর্ণনা করতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কখনো এই কথা বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং আমি তো বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। দুনিয়ার কোন আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার কোন সন্তান, চাই সে কিশোর হোক বা কিশোরী হোক, যখন সে কোরআনুল কারীমের মধ্যে থেকে আলিফ লাম মিম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানটি যখন নাজরা বিভাগে উৎপন্ন হয়, যখন হেফজ বিভাগের মধ্যে চলে যাবেন, হেফজ বিভাগে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কি পরিমাণ বাড়িয়ে দিলেন। যখন সে হেফজ বিভাগের মধ্যে 2 বছর 3 বছর বা 6 মাস যার যে সময় লাগে, যখন সে হাফেজ হয়ে গেল, তার পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন সন্তান হাফেজ কোরআন সম্পূর্ণ করলো, হাফেজ হয়ে গেল, এই সন্তানটি যদি কোরআনের দিক নির্দেশনায় জীবনটা পরিচালনা করতে পারে, কোরআনের হালালকে হালাল ভাবে, হারামকে হারাম ভাবে জীবনটা বাস্তবায়ন করতে পারে, ওই সন্তান তো সে নিজে জান্নাতে যাবে, বরং তার পরিবারের মধ্য থেকে আরো 10 জন জাহান্নামী উপযোগী ব্যক্তি সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ।